ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। সবার আগে স্বামীর কবরে মাটি দিলেন ডাক্তার দীপুমণি। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণির স্বামী সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হয়েছে। রাজধানীর বনানী কবরস্থানে স্বজন ও সহকর্মীদের অশ্রু সজল উপস্থিতিতে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। দাফনের আনুষ্ঠানিকতা চলাকালে তৈরি হয় এক হৃদয় বিদারক পরিস্থিতির। প্রিয়জনকে চিরতরে হারানোর শোকে আচ্ছন্ন ছিলেন ডাক্তার দীপুমণি। বৃষ্টি ভেজা আবহাওয়া ও ভারাক্রান্ত হৃদয়ে স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে প্রথমে পরম করুণাময়ের দরবারে হাত তুলে বিশেষ দোয়া করেন তিনি। দোয়া শেষে নিজ হাতে সকলের আগে স্বামীর কবরে প্রথম মাটি দেন তিনি। এই সময় জীবনের দীর্ঘ পথ চলার সঙ্গীকে হারিয়ে আর চোখের জল ধরে রাখতে পারেননি ডাক্তার দীপুমণি। কান্নায় ভেঙে পড়েন উপস্থিত সকলের সামনেই। সেখানে উপস্থিত স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও নেমে আসে গভীর শোকের ছায়া। পারিবারিক সূত্রে জানা যায়, ডাক্তার দীপুমণি কারাবন্দী থাকাকালীন তার একমাত্র ও সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ ছিল তার অসুস্থ স্বামী তৌফিক নেওয়াজ। শারীরিক অবস্থা এবং তার চিকিৎসা, এসব কিছু নিয়ে সবসময় চিন্তা করতেন দীপুমণি। কারাগারের চার দেয়ালের মাঝে থেকেও প্রতিনিয়ত স্বামীর সুচিকিৎসা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কেটেছে। অবশেষে স্বামীর এই চিরবিদায়ে সেই দীর্ঘ উদ্বেগের অবসান ঘটেছে। তার জীবনে রেখে গেছে কখনো পূরণ না হওয়া এক গভীর শূন্যতা ও অপূরণীয় ক্ষতি। পরিচিত জনদের অনেকদিন পর কাছে পেয়ে ডাক্তার দীপুমণি বুকে টেনে নেন এবং আদর করেন। ডাক্তার দীপুমণি যেন তার জীবনের সবকিছু হারিয়ে ফেললেন তার স্বামীকে হারানোর মাধ্যমে। অসুস্থ শরীর নিয়ে দীপুমণির প্রত্যেকটি শুনানিতে উপস্থিত থাকতেন তার স্বামী তৌফিক নেওয়াজ। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে